শরীয়তের দৃষ্টিকোণ থেকে একটি কাজকে পারমিসিবল করার জন্য এবং আরেকটি কাজকে নাজায়েজ করার জন্য, নট পারমিসিবল করার জন্য কি কি শর্তাবলী যদি আপনি একটু। অনেক ধন্যবাদ জনাব জয়নাল আবেদিন সাহেব। প্রথমত আমি আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের ইউএসএর অনেক নামকরা একটা টিভি চ্যানেল টাইম টিভিকে আজকের এই সুন্দর একটা আয়োজনে আমাদেরকে ইনভাইট করার জন্য, আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য। কলাকুশলী সহ যারা পর্দার অন্তরালে কাজ করছেন এবং আমাদেরকে সহযোগিতা করছেন, বিশেষ করে দূর দূরান্ত থেকে যারা আমাদের এই প্রোগ্রাম দেখছেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন অথবা আমাদের আলোচনাটা পরবর্তীতে শুনবেন, আমরা সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সময় যেহেতু অত্যন্ত সংক্ষিপ্ত, আমরা কথা না বাড়িয়ে আমাদের জনাব জয়নাল সাহেব, জয়নাল আবেদিন ভাই যে কথাটা বলেছেন শুরুতেই, যে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা পৃথিবী ব্যাপী উদযাপিত হয়। এটা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান বা আমাদের সাবকন্টিনেন্টে পালিত হয়, এই ধরনের একটা ইমপ্রেশন আমাদের মধ্যে পাওয়া যায়। But it is really unfortunate. Eid Miladun-Nabi sallallahu alayhi wa sallam is being celebrated throughout the Muslim world, especially if you go to Egypt. Why I'm mentioning the name of Egypt? Because Al-Azhar University, it is situated in Egypt. And you know the status of Al-Azhar University throughout the Muslim world for Islamic classical sciences. Al-Azhar বিশ্ববিদ্যালয়ের মিশরে সরকারিভাবে ঈদে মিলাদুন্নবী উদযাপিত হয়। এরপরে আমরা যদি সিরিয়াতে যাই, ইয়েমেনে যাই, প্যালেস্টাইনে যাই, জর্ডানে যাই, একেবারে আপনি পৃথিবীর যেই কোণাতেই যাবেন, মুসলমান দুনিয়া ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মাহফিলের আয়োজন করেন। প্রত্যেকে যার যার সংস্কৃতি অনুযায়ী, কালচার অনুযায়ী এই দিবসটাকে পালন করেন। জয়নাল আবেদিন ভাই আমাদেরকে যে প্রশ্নটা করেছেন যে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি একটা শব্দ ইউজ করেছেন শরীয়তের দৃষ্টি। অর্থাৎ শরীয়তের দৃষ্টিতে কোনো জিনিসকে যদি আমরা পারমিসিবল বলতে চাই, তো এই ক্ষেত্রে শরীয়তের প্রসিডিওরটা কিরকম হবে। আমরা যারা লেখাপড়ার সাথে জড়িত, রিসার্চের সাথে জড়িত, আমি বিষয়টা খুব সংক্ষিপ্ত করব কারণ আমাদের হাতে অনেক সময় অনেক সংক্ষিপ্ত। আমরা যারা রিসার্চের সাথে জড়িত, আমরা জানি মেথোডোলজি বলে একটা কথা আছে এবং প্রত্যেকটা রিসার্চের একটা মেথোডোলজি আছে। অনুরূপভাবে আমাদের এখানে কোরআন এবং সুন্নাতে আমাদের ইসলামিক প্রেক্ষাপটে কোনো জিনিসকে পারমিসিবল বলার জন্য, হালাল বলার জন্য অথবা কোনো জিনিসকে হারাম বলার জন্য শরীয়তের একটা প্রসিজিওর আছে, একটা ওয়ে আছে, একটা মেথোডোলজি আছে। সেটা হচ্ছে যে কোনো জিনিস আমাকে প্রথমে দেখতে হবে এই বিষয়টা সম্পর্কে কোরআন কি বলে, দ্বিতীয় বিষয় হবে এই বিষয়টা সম্পর্কে হাদিস কি বলে। তাইলে কোরআন এবং সুন্নাহ, তাহলে শরীয়তের প্রথম দৃষ্টি হচ্ছে কোরআন, দ্বিতীয় দৃষ্টি হচ্ছে সুন্নাহ, তৃতীয় দৃষ্টি হচ্ছে উলামা, আলেমগণ। আলেমগণ বলতে কারা? সেই সমস্ত আলেমগণ যাদের জ্ঞানের ব্যাপারে সমসাময়িক আলেমগণও সাক্ষ্য দেন যে তারা সত্যিকার অর্থে মুত্তাকি, পরহেজগার, যাদেরকে আমরা আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজে বলি আলেমে রব্বানি, সত্যিকার অর্থে হক্কানি আলেমে দিন। তাইলে শরীয়তের দৃষ্টি তিনটা হয়ে গেল, একটা কোরআন, একটা সুন্নাহ, আর একটা হচ্ছে উলামা। তো কোরআন এবং সুন্নাহ এই দুইটা হচ্ছে প্রাইমারি সোর্স। কোরআন এবং সুন্নাহ এটা অপরিবর্তনীয়, এভারলাস্টিং, unchallengeable. Nobody can challenge Quran and Sunnah. If the whole humanity united to change a verse of the Holy Quran or to change a word of Sunnah, you cannot do that. Quran এবং Sunnah primary authority, primary source, এটা অপরিবর্তনীয়, অপরিশোধনীয়, এটাকে প্রাইমারি সোর্স বলে। এরপরে দ্বিতীয়টাকে সেকেন্ডারি সোর্স বলে, যেটা আমরা বলছি উলামা, স্কলার্স অপিনিয়ন। স্কলার্স অপিনিয়নটা সময়ের পরিবর্তনে যখন সময় ডিমান্ড করবে, এটা পরিবর্তন হতে পারে, পরিবর্তন হতে পারে, সংযোজন হতে পারে, বিয়োজন হতে পারে। বাট কোরআন এবং সুন্নতের মধ্যে কোনো সংযোজন, কোনো বিয়োজন, কোনো পরিশোধন করতে পারবে না। এখন আপনি যদি আমাকে কোনো নির্দিষ্ট প্রশ্ন করেন, তাহলে আমাকে প্রথমে কোরআনের কাছে যেতে হবে, এই বিষয় সম্পর্কে কোরআন কি বলে। এখানে একটা জিনিস বলে রাখা দরকার যে কোরআনে পাকের মধ্যে অনেক সময় হুকুমটা ডাইরেক্ট থাকে, অনেক সময় সেটা ইনডাইরেক্ট থাকে। যদি ইনডাইরেক্ট থাকে তাহলে আমাকে ইন্টারপ্রেট করতে হয়। ঠিক যেভাবে আমাদের কনস্টিটিউশন, বাংলাদেশি কনস্টিটিউশন ফর ইনস্ট্যান্স, আমাদের কনস্টিটিউশনের মধ্যে কিছু জিনিস থাকে একেবারে ক্যাটাগরিক্যাল, ডাইরেক্ট, ইউ ডোন্ট নিড টু ইন্টারপ্রেট ইট। বাট কিছু জিনিস থাকে এখানে ইন্টারপ্রেট করতে হয়। কেন? কারণ জিনিসটা
অ্যাম্বিগুয়াস থাকে অথবা ইনডাইরেক্ট থাকে। অনুরূপভাবে কোরআনের দলিলের মধ্যেও কিছু দলিল থাকে ডাইরেক্ট, ওখানে আপনার ইন্টারপ্রিটেশনের কোনো জরুরত নাই। কোরআন আল্লাহ বলেছেন নামাজ পড়তে, ইউ ডোন্ট নিড টু ইন্টারপ্রেট। আপনি এতটুকুন জিজ্ঞেস করতে পারেন যে হাউ টু প্রে, তো হাউ টু প্রে এটার আনসারটা হাদিসে পাকের মধ্যে চলে এসেছে। তাইলে মোটামুটি আমরা এতটুকুন বুঝতে পেরেছি, আগে কোরআনের কাছে যেতে হবে। কোরআন কোনো সময় ডাইরেক্ট বলে, কোনো সময় ইনডাইরেক্ট বলে। কোরআনের এই ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট বলার উপর নির্ভর করে এটার মাধ্যমে হুকুম যেটা সাব্যস্ত হবে সেটার স্ট্রেংথটা কিরকম হবে। এটা কি ফরজ হবে, কম্পালসারি হবে, ওয়াজিব হবে, সুন্নাহ হবে, মুস্তাহাব হবে, এটা ডিপেন্ড করে আপনার দলিলের স্ট্রেংথের উপর। আচ্ছা, এখানে যদি আমি কোনো জিনিস না পাই তাইলে আমাকে বলা হচ্ছে আমি যেন সুন্নতের কাছে যাই, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তো সুন্নতের কাছে আমি এগেইন আমি খুঁজবো এখানে আছে কিনা কোনো ডাইরেক্ট কোনো ইনডাইরেক্ট হুকুম আহকাম। এরপরে আমি যাব স্কলারসদের অপিনিয়নের উপরে। স্কলারসদের অপিনিয়নের উপরে আমি গিয়ে এই তিনটা হচ্ছে শরীয়তের দৃষ্টি। যেই কোনো জিনিসকে আপনি পারমিসিবল বলার জন্য, হালাল বলার জন্য অথবা ফরবিডেন বলার জন্য আপনাকে এই প্রসিজিরটা অবলম্বন করতে হবে। যেমন আপনি যদি কোরআনের আয়াতের দিকে যান, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন কুল, মানে আমাদেরকে বলছেন আতিউল্লাহ, তাইলে কোরআনের চলে এসেছে ওয়া আতিউর রাসূল, রাসূলের পাকের হাদিস একটা চলে এসেছে। এরপরে ওয়া উলিল আমরে মিনকুম, এখানে উলিল আমর হচ্ছেন যিনি যেই বিষয়ের পারদর্শী উনি ওই বিষয়ের উলিল আমর। বোঝা গেছে? তাইলে এটা হচ্ছে শরীয়তের প্রসিজিওর। এর বাইরে আমি কোরআনের একটা আয়াত আপনাদেরকে পড়ে শোনালাম, যেহেতু সময় অনেক সংক্ষিপ্ত। হাদিসে পাকের মধ্যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, আর একটা বিষয় আমাদের জেনে রাখা দরকার যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে উম্মতের স্কলারগণ কখনো একটা অসত্যের উপর, নাজায়েজ জিনিসের উপর একমত পোষণ করবে না, পথভ্রষ্টতার উপর একমত পোষণ করবে না। এটার উপর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিল মোহর লাগিয়ে দিয়েছে যে আমার নবীর যাওয়ার পরে আমার নবীর উম্মত কখনো কোনো পথভ্রষ্টতার উপর ঐক্যমত্য পোষণ করবে না। আমি যদি ঈদে মিলাদুন্নবীর প্রসঙ্গটা টেনে আনি, তো ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গত 700-800 বছর ধরে পুরা মুসলিম দুনিয়ার মধ্যে মুসলিম উলামায়ে কেরামের ঐক্যমত্যের ভিত্তিতে পালিত হয়। আমি এই ফাঁকে আপনাকে একটু জানতে চাই, আমি যদি আপনার কাছে একটু সময় হাদিসটা একটু শেষ করে দেই। এক্সাক্ট আমি যেই কথাটা বলেছি সেই হাদিস শরীফটা আপনারা যদি পড়েন তাইলে এটা তিরমিজি শরীফের মধ্যে, নাসাই শরীফের মধ্যে এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা জানি উনি অনেক বড় একজন সিনিয়র সাহাবায়ে কেরামের মধ্যে এবং ফকি সাহাবী। একই কথাটা উনিও বলেছেন যে আমরা একটা সময় ছিল আমরা জাজমেন্ট দিতে পারতাম না, কিন্তু এখন একটা সময় এসেছে আমরা কোরআন থেকে এখন জাজমেন্ট দিতে পারি। যদি তোমরা কোনো জিনিস কোরআনের মধ্যে খুঁজে না পাও, ইফ ইউ আর আনএবল টু ফাইন্ড আউট এনিথিং ইন দ্য হোলি কোরআন, ইউ হ্যাভ সেকেন্ড অপশন, গো টু দি সুন্নাহ। ইফ ইউ ক্যানট ফাইন্ড আউট এনিথিং ফ্রম দি সুন্নাহ অফ হোলি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফ্রম দি জাজমেন্ট অফ দি হোলি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেন ইউ গো টু দি ওপিনিয়ন অফ দি পায়াস স্কলার। এই হচ্ছে শরীয়তের প্রসিজার। জি, এখন আমি যে বিষয়টি আমাদের সমাজে, আমাদের দেশে এবং অনেক উলামায়ে কেরাম বিভিন্ন এই একটা বিষয় ডিসপিউট করে আসছে, সেটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজ করেননি, সাহাবায়ে কেরাম আজমাইন করেননি, তাবিঈন করেননি। এই পরবর্তী সময়ে এই কাজটি করার জন্য কি কি শর্ত থাকতে হবে বা কি প্রেক্ষিতে করা যাবে? জি জি, অনেক ধন্যবাদ জয়নাল ভাই। এই প্রশ্নটা ভেরি রেলেভেন্ট এই সময়ে। আই থিঙ্ক দ্যাট দিস ইজ দি মোস্ট রেলেভেন্ট কোয়েশ্চেন। এটা আমাদের মাইন্ডসেটের মধ্যে ঘুরে যে ইফ সামথিং ইজ নট ইন প্র্যাকটিস ডিউরিং দি টাইম অফ হোলি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, whether it will be permissible in our sharia or not. দেখেন, আমরা সব সময় এই কথা শুনি এবং আমি অনেকের মুখে শুনেছি যে এটা তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে ছিল না। প্রথম প্রশ্নে যে উত্তরটা আমি আপনাদেরকে দিয়েছিলাম যে শরীয়তের এটা হচ্ছে প্রসিজিওর, যে কোনো জিনিসের পারমিসিবিলিটি। আপনি যদি আমাকে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞেস করেন, আমি এই প্রসিজিওরটা যাইতে হবে, কোরআন, সুন্নাহ, অপিনিয়ন অফ দি স্কলারস। এরপরে দ্বিতীয় যে কথাটা আপনি বলছেন যে কোন জিনিস যদি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে প্র্যাকটিস না হয়, সাহাবায়ে কেরামের সময়কালে প্র্যাকটিস না হয়, এটার শরীয়তের মধ্যে এটার অবস্থান কি হবে? শরীয়তের মধ্যে কোন জিনিস বৈধ বা অবৈধ হওয়ার জন্য, আমি লেট মি সে দিস ক্যাটাগরিক্যালি ক্লিয়ারলি, এন্ড স্কলার্স দে নো দিস,
শরীয়তের মধ্যে ক্যাটাগরিক্যাল কোনো জিনিস পারমিজিবল হওয়ার জন্য এটার কোনো শর্ত নাই, এটার কোনো কন্ডিশন নাই যে এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যুগে এটা প্র্যাকটিস হতো কিনা। আচ্ছা। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যুগে প্র্যাকটিস হতো কিনা আমি যদি এই প্রশ্নের অবতারণা করি, তাহলে আমাকে বুঝতে হবে দ্য ভেরি কনসেপ্ট অফ বিদআহ, শরীয়তের মধ্যে বেদাতের অবস্থান কি। আমরা দুই প্রশ্নের মধ্যে মিক্সড করতে পারবো না, আমরা কি করি, মিঙ্গল উইথ করে ফেলি। এটা একটা প্রশ্ন, এটা একটা প্রশ্ন। এখন আপনি আমাকে জিজ্ঞেস করবেন, হুজুর যেটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সময়কালে প্র্যাকটিসড হয় নাই, যে সাহাবায়ে কেরামের জমানায় যেটা প্র্যাকটিসড হয় নাই, সেটা তো বিদআ হয়ে গেল। এখন এই বিদআটা আমাদের শরীয়তের মধ্যে এটার অবস্থান কি, এটা অনেক লম্বা সাবজেক্ট, কিন্তু আমি আপনাকে একেবারে সংক্ষিপ্ত আকারে বোঝার জন্য বলছি। একটা জিনিস আল্লাহ রাসূলের জমানায় প্র্যাকটিসড হয় নাই, এটাকে আমি শরীয়তের মধ্যে অবৈধ ঘোষণা করার জন্য তাইলে আমাকে একটা প্রসিজিওর অবলম্বন করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে এই কাজটা যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় প্র্যাকটিস হয় নাই, এখন প্র্যাকটিস হচ্ছে, আমি আগে দেখব ইসলামী শরীয়তের মধ্যে এটার ডাইরেক্ট বা ইনডাইরেক্ট কোনো দলিল আছে কিনা। যদি ডাইরেক্ট বা ইনডাইরেক্ট কোনো দলিল থাকে, এটাকে আমরা কনডেমড করব না, এটাকে আমরা অ্যাপ্রিশিয়েট করব। লেট মি সে দিস ইন ইংলিশ, দ্যাট if you say something which was not in practice in the time of Holy Prophet sallallahu alaihi wasallam, so permissibility of that particular act, first of all I will check if there are any Quranic verses or any prophetic sallallahu alaihi wasallam tradition which supports indirectly. If there is no support which supports indirectly from the Quran or from the Sunnah, then say it is condemned. It is condemned. এখন যদি কোরআন এবং সুন্নতের মধ্যে ইনডাইরেক্ট সাপোর্ট থাকে, আমাকে অ্যাপ্রিশিয়েট করতে হবে, কন্ডেম করতে পারবো না। কেন? কারণ সময় পরিবর্তন হচ্ছে। আমরা জানি যে আমাদের ইসলামিক সোর্সের মধ্যে চারটা জিনিস আছে, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। আমি ইজমা কিয়াস না বলে উলামা বলেছি, কারণ উলামা একজনের ওপিনিয়ন হলে কিয়াস হয়, 10 জনের ওপিনিয়ন হলে সেটা ইজমা হয়। ঠিক আছে? তো এখন ইজমা কখন হয় বা উলামায়ে কেরাম ওপিনিয়ন কখন দেবেন? যখন কোন জিনিসের প্র্যাকটিস থাকবে না তখনই তো দিবেন। হ্যাঁ, তাইলে কোন জিনিস প্র্যাকটিস হওয়া না হওয়া এটা হালাল হারামের উপর ডিপেন্ড করে না। তাহলে আমি কি বললাম, প্রথম কনডেমড হওয়ার জন্য কোরআন সুন্নাতে এটার কোনো ইনডাইরেক্ট কোনো দলিল থাকবে না, নাম্বার 1। নাম্বার 2, মানুষ সেটাকে ফরজ মনে করে পালন করতেছে, যারা পালন করে না তাদেরকে কাফের মনে করে। যদি ঘটনা এরকম হয় এবং সেই কাজটা যদি শরীয়তের একেবারে ক্লিয়ার কাট কোন দলিলের সাথে যদি কন্ট্রাডিক্ট করে, তখন সেই কাজটাকে আপনি কন্ডেম করবেন। সেই কারণে হাদিসে পাকের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজকে 2 ভাগে ভাগ করেছেন। এটা স্পষ্ট হাদিস, আমরা সবাই জানি। আমার নবী বলেছেন, মান সান্না সুন্নাতান হাসানাতান ফিল ইসলামে ফালাহু আজরুহা ওয়া আজরুন মান আমিলা বিহা ওয়া মান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফিল ইসলাম ফালাহু বিজরুহা ওয়া বিজরুন মান আমিলা বিহা। যে ব্যক্তি একটা ভালো কাজ করলো, ভালো কাজের জন্য আপনি সওয়াব পাবেন, পরবর্তীতে যারা এই কাজের উপর আমল করবে সেই সওয়াব আপনি পাবেন। কোন ব্যক্তি একটা খারাপ কাজ করলো বা খারাপ কোন একটা ট্রেডিশন ইন্ট্রোডিউস করলো, সেটার জন্য তো সে গুনার ভাগীদার হবে। সব সময় যারা এই কাজটা পরবর্তীতে এই কাজটা করবে, ওই গুনাহ থেকেও তার খাতায় গুনাহ যাবে। এখানে একটা জিনিস আমি বলতে চাই, সেটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ঈদে মিলাদুন নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সোমবারে রোজা রাখতেন, বৃহস্পতিবারে রোজা রাখতেন। যখন সাহাবায়ে কেরাম আজমাইন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন উনি বলেছেন যে সোমবার আমি সেলিব্রেট করি, যেহেতু ওই দিনেই আমি এই পৃথিবীতে আগমন করেছি। এরপরে যখন নবুয়ত প্রকাশ হলো একটি সার্টেন বয়সে গিয়ে, এরপরে উনি আকিকা দিয়ে নিজের আকিকা নিজে করেছেন। অর্থাৎ সেলিব্রেশন জিনিসটা যেটা এখানে একটা বৈধতা আমরা দেখছি। তো এখন এই সার্টেন ওলামায়ে কেরাম, অনেক ওলামায়ে কেরাম যারা নিজেদেরকে স্কলার মনে করে বা আন্ডারস্ট্যান্ডিং এর অভাবে হোক, যেভাবেই হোক, তারা ঈদে মিলাদুন নবীর বিষয়টাকে ডিসপিউট করে যে এটা বিদআত, এবং কেউ কেউ বলতে বলতে এমন একটি পর্যায়ে বলছে এটা একবারে সর্বনিকৃষ্ট বিদআত। তো এই ব্যাপারে আপনি যদি একটু, আমি এই ব্যাপারটাতে আসার আগে ওই প্রশ্নটা আরেকটু পরিষ্কার করে দেই। তাহলে আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম যে বিদআত বিষয়টা, বিদআত হওয়ার জন্য, কন্ডেম করার জন্য এই জিনিসটা দরকার। কিন্তু আপনি যখন শরীয়তের দলিল থাকবে, একটা ডিমান্ড অফ টাইম থাকে। যেমন আমরা যে আরবি ব্যাকরণ পড়ি, আরবি ব্যাকরণ বা এই বিষয়গুলো পূর্ববর্তী যুগে ছিল না।
পরবর্তী এখন কোন মাদ্রাসার ছেলে যদি ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সেস পড়তে চায়, তার জন্য এই বিষয়গুলো শিক্ষা করা এখন ফরজ হয়ে গেছে। আমি সাহাবায়ে কেরামের জামানা থেকে একটা দুইটা কথা বলে আমি আপনার প্রশ্নে চলে আসতেছি। যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেছেন, জামাতের নামাজ। এক সাহাবী উনি সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ বলার পরে উনি বলেছেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। উনি জানতেন এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেন নাই, কিন্তু উনি বলেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে সালাম ফিরানোর পরে জিজ্ঞেস করতেছে এটা কে বলেছে। সাহাবী একটু ভয় পেয়ে গেছে, নার্ভাস হয়ে গেছে। আমি সংক্ষিপ্ত দ্রুততার সাথে বলে দিচ্ছি আপনাকে। তো ওনাকে তখন জিজ্ঞেস করে তুমি বলেছেন আমি বলেছি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমি ফেরেশতাদেরকে কম্পিটিশন করতে দেখেছি করার জন্য। তাইলে যদি আল্লাহ রাসূল না করলে করাটা একদম হারাম ব্যান হয়ে যায়, সাহাবী এই কাজটা করতেন না। এভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু কোরআন শরীফের এই যে জমা করা, ফারুক আজমের জমানায় এই যে তারাবির নামাজ একসাথে করে উনি বলেছেন না মা আহসানুল বিদআহ হাযির, কত সুন্দর বিদআত। ওসমানে গনির জমানায় জুমার নামাজের মধ্যে ওকে আরেকটা আযানকে অ্যাড করা। তো এগুলো একটা জিনিস, মূল ফিলোসফিটা হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় না থাকলেও আমি আপনাদেরকে ক্যাটাগরিক্যালি বলছি, সমস্ত স্কলার্স অফ দি মুসলিম উম্মাহ কনসেনসাস একেবারে এভরিবডি they divided bid'ah into two categories. The first category they say mahmud মানে appreciated, প্রশংসনীয়। দ্বিতীয় ক্যাটাগরিকে বলেছে মাজমুম কোনটা? ওই যে আমি মাজমুম হওয়ার জন্য দুই একটা শর্ত বলেছি। এখন আপনি যে প্রশ্নটা করেছেন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমি যদি শরীয়তের দৃষ্টি বলি, আমি আপনাকে শুরুতে বলেছি প্রসিজিওর হবে এটা। আপনি যদি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাজায়েজ বলেন, তো নাজায়েজের প্রসিজিওর আপনি অবশ্যই কোরআন থেকে দলিল দিতে হবে, আপনি অবশ্যই হাদিস থেকে দলিল দিতে হবে, আপনি অবশ্যই স্কলারসের ওপিনিয়ন বলতে হবে। এখন আমি যদি বলি যে কোরআন এবং সুন্নাত ঈদে মিলাদুন নবী শরীয়তের দৃষ্টি কি, আমি বলবো শরীয়তের দৃষ্টিতে ঈদে মিলাদুন নবী একটা মুস্তাহাব কাজ। সুবহানাল্লাহ। কুল কায়নাতের উলামায়ে কেরাম এই ব্যাপারে ঐক্যমত্য। এখন আপনি আমাকে বলবেন হুজুর তাইলে কোরআন থেকে দলিল দেন। মুস্তাহাব। আমি খুব সংক্ষিপ্ততার সাথে ইসলামী শরীয়তের মধ্যে হুকুম আহকামের ক্ষেত্রে আমাদের এখানে দুই ধরনের হুকুম। এক ধরনের হুকুমের মধ্যে শরীয়ত আপনাকে বলে এই কাজটা করো, সেটা কিভাবে করব আমাদেরকে বলে দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সো কোরআন said do this, how to practice it is mentioned by the holy prophet sallallahu alaihi wasallam. For example, as far as salat is concerned, Quran said sallu. So how to pray maula? So holy prophet sallallahu alaihi wasallam said pray as I am praying. Sallu kama ra'aytumuni usalli. এটা হাইয়াতুল আমল, হুকমুল আমল দুইটাই শরীয়ত ব্যাপ্তা কর্তৃক নির্ধারিত। শরীয়তের মধ্যে আর কিছু আমল আছে, এটা হুকুম দিয়েছে আপনাকে, হুকুম দেওয়ার পরে আপনাকে কিভাবে প্র্যাকটিস করব সেটা বলা হয় নাই। ইসলামী শরীয়তের মধ্যে খেলাফা প্রতিষ্ঠা করা, ইসলামী আইন প্রতিষ্ঠা করা, সেটার একটা হুকুম আছে, কিন্তু কিভাবে প্রতিষ্ঠা করব, প্রেসিডেন্সিয়াল ল হবে, ভোট হবে, কিভাবে হবে সেটা আমার নবী কর্তৃক নির্ধারিত হয় নাই। ওই জন্য আপনি আবু বকর সিদ্দিকের সিলেকশন এক ধরনের, ফারুক আজমের ইলেকশন এক ধরনের, খলিফার চার ধরনের ইলেকশন সিলেকশন হয়েছে। এটা কি কারণে? আমার নবী নির্দিষ্ট করে বলে যান না, এটা উম্মতের উপর ছেড়ে দিয়েছেন। এবং আমার নবী বলেছেন মা রাআহুল মুসলিম, মুসলমানরা যখন কোন জিনিসকে ভালো মনে করবে সেটা আল্লাহর দরবারে ভালো বলে বিবেচিত হবে। মুসলমানদের রায়কে একটা লিগ্যাল স্ট্যাটাস দেওয়া হয়েছে। এবং আমার নবী তো বলে দিয়েছেন যে আমার উম্মতরা কখনো পথভ্রষ্টতার উপর একমত হবে না। আচ্ছা, এখন কোরআন থেকে যদি আমি দলিল দেই, আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে বলেছেন। সুবহানাল্লাহ। এটা কোরআনের হুকুম, এটা কোরআনের ফিলোসফি এবং কোরআনিক কমান্ডমেন্ট। আচ্ছা, আমি যদি এখন আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি, তো পৃথিবীতে সবাই এগ্রি যে আমাদের আল্লাহর পক্ষ থেকে দেয়া নিয়ামতের মধ্যে আন-নিয়ামাতুল কুবরা হচ্ছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই। আমরা রেসপেক্ট করি ডিসপিউটকে, কিন্তু আমি বলছি এই বিষয়ে কারো কোনো সন্দেহ নাই। এখন আমরা কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন আমি শুকরিয়াটা কি কি প্রক্রিয়ায় আদায় করব? তো কোরআন আমাকে চারটা প্রক্রিয়া বলেছে। দ্য ফার্স্ট, কোরআন সেড শুকরিয়া আদায় করার প্রথম কোরআনী ধরন হচ্ছে জিক্রে নেয়ামা। জিক্রে নেয়ামা মানে নিয়ামতের স্মরণ করা। নিয়ামতের স্মরণটা আপনি আলহামদুলিল্লাহ বলেও করতে পারেন, মানুষকে কিছু সদকা দিয়েও করতে পারেন, ঘরের মধ্যে খাওয়া আয়োজন করেও করতে পারেন, দিস ইজ আপ টু ইউ। কিন্তু আল্লাহ বলছেন নিয়ামতের শুকরিয়া আদায় করতে, ইভেন বনী ইসরাইলকেও বলছে। এবং এটা হোল কনসেপ্ট অফ নিয়ামা এবং শুকর, এটা নষ্ট হয়ে যায় যদি আপনি কৃতজ্ঞতা বোধ প্রকাশ না করেন। আমি সময় সংক্ষিপ্ত, সেই জন্য দ্রুততার সাথে বলে যাচ্ছি। দ্বিতীয় ধরন শুকরিয়া আদায় করার, নিয়ামত প্রাপ্তিতে শুকরিয়া আদায় করার দ্বিতীয়, দ্য সেকেন্ড টাইপ অফ কোরআনিক কমান্ডমেন্ট ইজ, কোরআন বলছে এটাকে আমরা বলি তাহদিসে নেয়ামা।
সূরা দুহার মধ্যে আল্লাহ বলেছেন ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহর নিয়ামত প্রাপ্তিতে কোরআন বলছে প্রোক্লেম করতে। প্রোক্লেম মানে অ্যানাউন্স ইট পাবলিকলি, প্রাইভেটলি, আপনি এটাকে পাবলিক করে দেন। তাহদিসে নিয়ামা বলি, তো তাহদিসে নিয়ামতের জন্য নিয়ামতের ব্যাপারে ডিসকাস করতে হয়, কনভারসেশন লাগে। ফালিয়াফরাহু, তো কোরআনের শুকরিয়া আদায় করার তৃতীয় ধরন হচ্ছে ওই দিনকে ওই দিনে খুশি উদযাপন করা। এখন আপনি আমাকে বলতে পারেন যে রোজা রাখেন না কেন, নামাজ পড়েন না কেন, যাকাত দেন, সদকা করেন না কেন? কোরআন কিন্তু এগুলা বলেন নাই। কোরআন ইচ্ছে করলে বলতে পারতো না ফালিয়াসুমু, কোরআন বলছে ফালিয়াফরাহু, খুশি উদযাপন করো। আপনি শরীয়তের বাউন্ডারিতে থাকে এমন যে কোনো পদ্ধতিতে আপনি খুশি উদযাপন করতে পারবেন, বিকজ দিস ইজ কোরআনিক কমান্ডমেন্ট। ইউ শুড রিজয়েস, ইউ শুড সেলিব্রেট। হাউ টু সেলিব্রেট, ইট ইজ নট মেনশনড বাই দি হোলি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম that this is how you have to celebrate. So the door is open. এখন স্কলারস অফ দি মুসলিম উম্মাহ যেভাবে সেলিব্রেটটাকে অ্যাকসেপ্ট করবে, আমরাও সেভাবে করব। শরীয়তের মধ্যে এটার স্ট্যান্ড পয়েন্ট কি হবে? এটার পজিশন কি ফরজ হবে না, ওয়াজিব হবে না, সুন্নতে মুআক্কাদা হবে না, মুস্তাহাব আমল। আপনি যে কথাটি বললেন, আমি আরেকটা পয়েন্ট রয়ে গেছে, এটা যদি একটু শেষ করে দেই। শুকরিয়া আদায় করার চতুর্থ কোরআনিক ধরন সেটা কি? সেটা ঈসা আলাইহিস সালাম যেটাকে বলেছে আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা। আল্লাহ আসমান থেকে আমাদের জন্য মান্না সালওয়া, স্পেশাল ডিভাইন ফুড নাজিল করেন, আমরা ওই দিনকে ঈদ হিসেবে পালন করব। তো উলামায়ে কেরাম কি করেন যে যদি জান্নাত থেকে ট্রে অফ ফুড নাজিলের দিন ঈদ হতে পারে, ঈদ, তাহলে আমার নবীর আগমনের দিন ঈদ হতে পারে না? এখানে একটা বিষয় খুব দ্রুততার সাথে পরিষ্কার করে দেই, আমরা যে ঈদ শব্দটা ইউজ করি এটা কিন্তু শরীয়ত বলি না। ঈদ শব্দটা আমরা শাব্দিকভাবে মেটাফরিক্যালি ব্যবহার করি মানুষকে বোঝানোর জন্য যে এটা খুশির দিন। এটা আমাদের সমাজে আমরা ব্যবহার করি। আমরা আমাদের মেজো চাচা বা মেজো জ্যাঠাকে মেজো আব্বা বলি, কিন্তু আমার বাবা কিন্তু আমার বাবা একজন। এটা আমাদের সম্মানের জন্য বা আমরা আমাদের লোকাল সংস্কৃতি অনুযায়ী ব্যবহার করি। আমরা ছেলেদের জন্মদিনকে আমরা বলি আমার ছেলে যে দিন দুনিয়াতে এসেছে সেই দিন আমাদের ঈদের দিন, কিন্তু আমাদের কিছু স্কলার এটা অনেক দুঃখজনক, আপনারা জেনে শুনে এই কথাগুলো বলে আমরা মানুষের মাইন্ডসেটটাকে ডিস্টার্ব করে দেই। আমরা কি বলি যে ঈদে সবে ইয়াতে ঈদে রমজানে তো ঈদের নামাজ থাকে, কুরবানিতে নামাজ থাকে, এখানে তো নামাজ নাই। আমার ভাই, এখানে ঈদ শব্দটি আমরা এনেছি কোরআনের আয়াত ফালিয়াফরাহু থেকে, খুশি উদযাপন করো। ঈদ এখানে খুশি উদযাপনের অর্থে মেটাফরিক্যালি রূপক অর্থে ব্যবহৃত হয়েছে, শরীয়ী অর্থে নয়। আপনি যদি মনে করেন ঈদ ব্যবহার করবেন না, সেটা আপনার সাথে ডিপেন্ড করে, আপনি করেন, বাট উম্মতে মুসলিমা এটার উপর ঐক্যমত। জাযাকাল্লাহ, অত্যন্ত সুন্দর। আল্লাহ আপনার জ্ঞানের পরিধি বাড়িয়ে দিক। আমরা বুঝতে পারলাম যে খুশি উদযাপনের যে বিভিন্ন পন্থাগুলো আপনি বললেন, as long as you are in the boundary of Sharia, Quran and Sunnah permits, you are allowed to do. সেটা জিকির হইতে পারে, সেটা নিয়ামতের আলোচনা হইতে পারে, সেটা কোনো মাহফিল হইতে পারে, সেটা কোনো জৌলুস হইতে পারে, সেটা কোনো গরিব দুঃখীকে খাওয়াইয়া হইতে পারে, আত্মীয়স্বজনকে খাওয়াইয়া। যা কিছু করছেন আপনার আশেপাশে স্কলারস অফ দি মুসলিম উম্মাহ কিন্তু আপনাকে চেক করছে। দে আর ভিজিল্যান্ট, দে আর অবজার্ভিং ইউ। এখন স্কলারস অফ দি মুসলিম উম্মাহ তো নিজেরা শরীক হয়ে এই ঈদে মিলাদুন নবী পালন করছে। এন্ড আমরা সারা পৃথিবীতে তাই দেখছি, বিভিন্ন দেশে কিন্তু বিভিন্নভাবে হচ্ছে। জাস্ট কুইকলি, বর্তমান প্রেক্ষাপটে এই যে ঈদে মিলাদুন নবী পালন করাটা কতটুকু? অনেক ধন্যবাদ। আমি খুব কুইক, যদিও এটা অনেক গুরুত্বপূর্ণ, 1 ঘন্টা ব্যাপী আলোচনার মতো। আমাদের ইসলামের মধ্যে 3টা বিষয়, একটা হচ্ছে ঈমান, আকীদা, আর একটা হচ্ছে আমল, আর একটা হচ্ছে আখলাক। আখলাকটাকে আমরা হাদিসের পরিভাষায় ইহসান বলি। ঈমানের ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে আপনি ঈমানটাকে মুখে বলা যে আমি আল্লাহ রাসূলের উপর বিশ্বাস স্থাপন করলাম, কিন্তু ঈমানের রূহ, ঈমানের জান হচ্ছে মুহাব্বতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? কোরআনও বলছে যে আমরা যদি আমাদের সামগ্রিক সবকিছু থেকে আল্লাহকে, রসুলকে এবং আল্লাহর রাস্তায় কাজ করা, জিহাদ করাকে আমরা বেশি মহব্বত না করি, তাহলে আল্লাহর আযাবের জন্য অপেক্ষা করতে হবে। কোরআন বলছে আন-নবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমাদের সবচেয়ে কাছের বলেছে, নিজের জানের চেয়েও কাছের হচ্ছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে পাকের মধ্যে ক্যাটাগরিক্যাল করে দিয়েছেন আমার নবী যে আমাকে মহব্বত না করলে মুমিন হতে পারবে না। তাইলে আমাদের ঈমানের জান হচ্ছে মহব্বতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ধর্মের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ধারা 2টা হয়েছে, একটা হচ্ছে সাহাবায়ে কেরামের ধারা, আর একটা হচ্ছে খারেজি উগ্রবাদী ধারা। এই উগ্রবাদিতা আপনারা দেখছেন বর্তমান সময়ে এই উগ্রবাদিতা অনেক বেড়ে গেছে। এখন এই উগ্রবাদিতাকে বর্তমান প্রজন্মকে বাঁচানোর জন্য এই মুহূর্তে আমরা ঈদে মিলাদুন নবী বেশি বেশি আয়োজন করে আমার নবীর মহব্বতের শিক্ষা দেওয়া বেশি প্রয়োজন বলে মনে করি। জাযাকাল্লাহ খায়রুল জাযা। ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতা।
আজকে এই পর্যন্তই। আমরা ইনশাল্লাহ অন্য কোনো এক সময় অন্য একটি বিষয় নিয়ে হাজির